আল্লাহ বান্দার সঙ্গে ওয়াদা করেছেন, বান্দা যখন আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর যখন শুকরিয়া আদায় করে নিবে, আল্লাহ বলেন আমি খুশি হইয়া তাকে আরো বেশি নিয়ামত বাড়াইয়া দিব। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে চলতেছে, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য ওই তুর পারে যায়। হঠাৎ করে একজন যুবক আল্লাহর বান্দার সঙ্গে দেখা। যুবক ডাক দেয়া বলে, নবী মুসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যান, তবে আমার একটা বিষয় আল্লাহর কাছে আপনি জিজ্ঞেস করবেন। মুসা নবী ডাক দেয়া বলে, কি জিজ্ঞেস করব বলো। ওই যুবক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, আল্লাহ তো দুনিয়ায় আমাকে অনেক সম্পদের মালিক বানাইলো, অনেক টাকার মালিক বানাইছে, তবে কি কাজ করলে আমার টাকাগুলো কমতে থাকবে। আবার মুসা নবী জমিন দিয়ে হাঁটতে হাঁটতে আবার যখন কিছু দূর চলে গেল, হঠাৎ করে এমন একজন যুবককে জমিনের মধ্যে দেখতে পায়। আল্লাহর বান্দার দুইটা হাত নাই, দুইটা পাও নাই, এমন অবস্থায় জমিনে গড়ায়, দুইটা পা নোলা হয়ে গেছে, পা দিয়া জমিন দিয়া হাঁটতে পারে না। এরে আল্লাহর বান্দা, ওই যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আপনি আল্লাহর সঙ্গে তুরবানে কথা বলার জন্য যান, তবে আমার একটা বিষয় আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। আমাকে আল্লাহ দুইটা হাত দেয় নাই, আমাকে আল্লাহ দুইটা পাও দান করে নাই, এত কষ্ট দেওয়ার জন্য আল্লাহ কেন আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো। মুসা নবী ডাক দেয়া বলেন, যুবক, আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞেস করব। আবার কিছু দূর যাওয়ার পর নজর করে দেখতে পাই একজন বুড়ি মহিলা ছোট্ট একটা ঘরের মধ্যে বসবাস করতেছে। ও নবীর আশিকের দল, বুড়ি মহিলা ডাক দেয়া বলে, ও পয়গম্বর মুসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যান, তবে আমার একটা বিষয় আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা এমন গর্বী হালতে আমাকে কেন দুনিয়ার জমিনে পাঠাইলো? ছোট্ট একটা ঘরের মধ্যে আমি বসবাস করতেছি, আমার তো তেমন টাকার মালিক নাই, কেন অসহায় এত গরিব হালতে দুনিয়ায় পাঠাইলো? এরে আল্লাহর বান্দা, নবী মুসা যখন তুর পাহাড়ের মালিকের সঙ্গে কথা বলতেছে, কথা বলা শেষ হয়ে গেল, মুসা নবী ডাক দিয়ে বলে, ওদের মালিক তোমার একজন বান্দা জানতে চেয়েছে, আয় আল্লাহ, তুমি তাকে অনেক টাকার মালিক বানাইছো, কি কাজ করলে আল্লাহ তার সম্পদ গুলো কমতে থাকবে? এই বক্সের সাউন্ড কমাই দেন, ওই এখন নালে কান দেন দাও হয়ে যাবে। এই বক্সের সাউন্ড কমাইয়া উপরের মাইকের সাউন্ড যা আছে বাড়াই দেন। বন্ধ করা লাগবে না, সাউন্ড কন্ট্রোল আনতে আছে। রিভার্ব দিয়ে দেন, হালকা ইকো দিয়ে দেন বা সমান। আমার কানে আইতেছে, আমার কাছে শুধু বিরক্ত লাগতেছে। আচ্ছা ঠিক করতেছে, সাউন্ড কমাইয়া, বক্সের সাউন্ড কমাইয়া ইকো দেন, রিভার্বটা হালকা একটু বাড়াই দেন, আরো কমান, বক্সের সাউন্ড আরো কমান, সাউন্ড যে ব্যবস্থা কিন্তু সাউন্ড আরো একটু কমাই দেন, ইকোটা আরো একটু হালকা কমান। আল্লাহ हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के आज दुनिया जुदा बाश भरकार के बाशी बा खुदा बाश
سست دنیا از خدا غافل بودم نئے قماش قنق رہا پر زندہ جان دنیا میں ہم دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो और नबीर उम्मतेर दान मूसा पैगम्बर আল্লাহর সঙ্গে কথা বলার পর ডাক দিয়া বলে আল্লাহ তোমার এমন একজন বান্দা জমিনের মধ্যে আছে এত টাকার মালিক বানাইলা আয় আল্লাহ তোমার বান্দা জানতে চেয়েছে কি কাজ করলে তার টাকাগুলো আস্তে আস্তে কমতে থাকবে আল্লাহ বলে ও পয়গম্বর মুসা আমার ওই বান্দাকে বলে দিয়েন যখন আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দিবে যখন বান্দা আমি আল্লাহর নাফরমানি করবে আমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আস্তে আস্তে আমার নিয়ামতগুলো আমি তার থেকে ছিনিয়ে নিয়ে আসব এরে আল্লাহর বান্দা মুসা নবী আবার ডাক দিয়া বলে আল্লাহ তোমার ওই বান্দা আবার জানতে চেয়েছে তাকে দুইটা হাত দাও নাই দুইটা পাও দাও নাই আয় আল্লাহ এত গরিবী হালতে দুনিয়ার জমিনের মধ্যে কেন তাকে পাঠাইছো তোমার বান্দা পা দিয়া জমিনে চলতে পারে না আয় আল্লাহ তোমার বান্দা জমিনের মধ্যে গড়ায় তাকে দুইটা পা দাও নাই দুইটা হাত দান করো নাই এত কষ্ট দেওয়ার জন্য জমিনের মধ্যে কেন পাঠাইলা আল্লাহ বলে মুসা ওই বান্দাকে জানাইয়া দিও আমি তাকে বেহুদা বানাই নাই কারণ জাহান্নামের আগুন ওই বান্দাকে দিয়া ধরাইব এরে আল্লাহর বান্দা মুসা নবী আবার যখন পথ দিয়া যায় ওই যুবককে ডাক দিয়া বলে যুবক আল্লাহ তোকে বেহুদা বানায় নাই পরকালে তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে বান্দা মালিকের শুকরিয়া আদায় করে নেয় আর বলে আলহামদুলিল্লাহ ও নবী মুসা আমি মনে করেছিলাম আল্লাহ বুঝি আমাকে বেহুদা বানাইছে না আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে বেহুদা বানায় নাই যেহেতু আল্লাহ আমাকে একটা কাজে লাগাবেন এই জন্য আমি মালিকের শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ বলে মালিকের শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ দুইটা হাত এবং দুইটা পা সাথে সাথে ভালো করে দেয় এর নবীর আশিকের দল আবার মুসা নবী ডাক দিয়ে বলে ও তোর মালিক ওই নারীকে দুইটা শুধু জমিনের মধ্যে ছোট একটা ঘর দিয়েছো আয় আল্লাহ জমিনের মধ্যে তেমন কোন টাকার মালিক দাও নাই কেন এত কষ্ট দেওয়ার জন্য তাকে দুনিয়ার জমিনে পাঠাইছো এরে গরিব আমাদের সমাজে কত গরিব লোক আছে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে নামাজ আদায় করে তবে গরিব হইছো মনের মধ্যে কষ্ট নিও না কারণ গরিবী অবস্থায় যদি মালিকের কাছে শুকরিয়া আদায় করে নিতে পারো মায়ার নবী জানাইয়া দেয় পরকালে টাকাওয়ালা বড় লোকের 500 বছর আগে মালিকের জান্নাতের মেহমান হইবা গরিব বানাইছে দিলের মধ্যে কষ্ট নিবা না কারণ আল্লাহ টাকা দিয়ে পরীক্ষা করেন আবার আল্লাহ কাউকে গরিব বানাইয়া পরীক্ষা করেন কাউকে আল্লাহ ক্ষমতার মালিক বানাইয়া তারপর পরীক্ষা করে এরে আল্লাহর বান্দা আবার যারা টাকার মালিক হয়েছো টাকা পাইয়া অহংকারী করবা না, তাকাব্বুরি করবা না।
টাকার মালিক বানাইল আমার আল্লাহ, ক্ষমতার মালিক হয়ে গেছো, ক্ষমতা পাইয়াও অহংকারী ভাব নিয়ে চলবা না, কারণ ক্ষমতা তো আমার আল্লাহ দান করেছে। দুনিয়ার জমিনে আল্লাহ কাউকে অসুস্থতার নিয়ামত দিয়া রাখে, তুমি অসুস্থ হয়েছো মালিকের শুকরিয়া আদায় করে নাও, কারণ অসুস্থ অবস্থায় বান্দা যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো আস্তে আস্তে মাফ করে দিতে থাকবে। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করবে, আল্লাহ তাআলা পরকালে বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আইয়ুব নবীকে আল্লাহ কত পরীক্ষার মধ্যে ফেলাইলাম, ওই এত টাকার মালিক আইয়ুব নবীকে আল্লাহ বানাইছে, আবার এত নিঃস্ব বানাইয়া দিল। আইয়ুব নবীর টাকা পয়সার মালিক সব শেষ হয়ে গেল, এমন আল্লাহ রোগ দান করলো যে রোগের কারণে বিবিরাও আলাদা হয়ে গেল। এক একজন বিবি আইসা বলে আমাকে আপনি তালাক দিয়ে দেন, কারণ আপনার কাছে থাকার সম্ভব না, কারণ আপনার গায়ে থেকে পচা দুর্গন্ধ বের হইতেছে। আইয়ুব নবী তালাক দিয়ে দিল, বিদায় দিয়ে দিল। আবার অন্য বিবি আইসা বলে আমাকে আপনি তালাক দিয়ে দেন। আইয়ুব নবী চিন্তা করলো জোর করে রাখার দরকার নাই, কারণ আমাকে দুনিয়ায় যদি কেউ নাই তবে আমার সঙ্গে একমাত্র আল্লাহ আছে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আইয়ুব নবীর এক এক বিবি আইসা বলে তালাক দিয়ে দেন। আইয়ুব পয়গম্বর তাদের তালাক দিয়ে দেয়, কিন্তু রহিমা আইয়ুব নবীর পায়ের কিনারায় হাজির। পায়ের কিনারায় বসে বসে রহিমা কান্না করে। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রহিমা তুমি কেন কাঁদো? তুমিও কি তালাক নিতে চাও? যদি তালাক নিতে চাও আমি তোমাকে বিদায় করে দিব। রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, স্বামী আমার, আমি তালাক নেওয়ার জন্য আপনার পায়ের কিনারায় বসে বসে আমি কাঁদি না, কারণ আমার এমন দুনিয়ার জমিনের মধ্যে কোনো আমল নাই। তবে আমি চাই আপনার এই মুসিবতে আমিও যেন ধৈর্য ধারণ করে আপনার খেদমত করতে পারি। আমার এমন কোনো আমল নাই। ওই কঠিন হাসরের ময়দান, কঠিন কিয়ামতের ময়দানে আমি যেন একজন নবীর বিবি হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে পারি। তবে স্বামী আমার, আপনি আমার উপর রাগ করে আপনি আমাকে বিদায় দিয়ে দিয়েন না, আমি আপনার খেদমত করব যতদিন বেঁচে থাকবো। রে আল্লাহর বান্দা, এলাকা থেকে আইয়ুব নবীকে দূর করে দিল, কারণ শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়। আইয়ুব নবীর শরীরটা পোকায় খায়, পোকাগুলো এমন ভাবে খাইতেছে, আইয়ুব নবী পোকাগুলা তাও সরায় না। একটা পোকা যখন আবার শরীর থেকে নিচে পড়ে যায়, আইয়ুব নবী পোকাটা ধরে আবার শরীরের মধ্যে বসাইয়া দেয়, কারণ আল্লাহ তাআলা এতদিন সুখে শান্তিতে রাখলো, মাত্র অল্প কয়েক মাস অসুস্থ হয়ে পড়ে গেলাম। এখন যদি মালিকের বেশুকর আদায় করে নেই, হতে পারে আল্লাহ আমার উপর রাগ হয়ে যেতে পারে। এই জন্য আইয়ুব নবী ধৈর্য ধারণ করলো। এলাকার লোকেরা সমাজ থেকে আলাদা করে দেয়। রহিমা আইয়ুব নবীকে নিয়ে জংলায় মরুভূমিতে চলে যায়। একটা গাছের নিচে বসে বসে তারপর বসবাস করা শুরু করলো। যে আইয়ুব নবীর টাকার কোনো অভাব ছিল না, আর ওই আইয়ুব নবীর এখন খাবারের কোনো ব্যবস্থা নাই। রহিমা গ্রামে চলে যায়, মানুষের বাড়ি কাজ করে করে খাবারের ব্যবস্থা করে দেয়। ওই খাবারগুলো আইয়ুব নবীর মুখের মধ্যে দেয়। আইয়ুব নবীর মুখের মধ্যে বড় ঘা হয়ে গেল, খাবারগুলো চিবাইয়া খাইতেও পারে না। তবে ওই রহিমা জিহ্বাটা আইয়ুব নবীর মুখের মধ্যে ঢুকাইয়া দেয়।
অর্থাৎ ওই জবানার মধ্যে চামচের কোনো ব্যবস্থা ছিল না। রহিমার জিহ্বাটা চামিচ বানাইয়া খাবার নরম করে তারপর জিহ্বার মাথার মধ্যে খাবারটা নিয়া আইয়ুব নবীর মুখের মধ্যে খাবারটা তুলে দেয়। এমন করে করে তারপর খেদমত করা শুরু করে দিল। আইয়ুব নবীর মুখের মধ্যে পোকা ধরে গেল। জিহ্বাটা যখন পোকায় খাওয়া শুরু করে দেয়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মালিক আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে, কেমন করে আমি তোমাকে রব বলে আমি ডাক দিব? আল্লাহ আমার পুরা শরীরটা খাইলো, কোনদিন তোমার কাছে আমি সাহায্য চাইলাম না। ওদার মালিক, তবে আমার জিহ্বাটা যদি খায়, কেমন করে আমি আল্লাহ তোমাকে আমি ডাকবো? এমন করে করে আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। রহিমা খাবারের জন্য গ্রাম অঞ্চলে চলে যায়। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, আইয়ুব নবীকে পরীক্ষা করা হয়ে গেছে, আমার আইয়ুব পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছে। এরে জিবরাইল, যাও আমার আইয়ুবকে বলে দাও যেই জায়গার মধ্যে আছে ওই জায়গার মধ্যে পায়ের গোড়ালিটা দিয়া একটা আঘাত করতে বলো। জিবরাইল আমিন আয়েশা বলে, পয়গম্বর আপনি এখন পায়ের গোড়ালি দিয়া জমিনের মধ্যে আঘাত করে দেন। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, জিবরাইল কেমন করে আঘাত করব? আমার তো পায়ের গোড়ালি নাই, সব কিছু পোকায় খেয়ে ফেলেছে। জিবরাইল বলে, নবী আমার, আল্লাহ বলেছেন যদি আঘাত করতে নাও পারেন, শুধু পায়ের গোড়ালিটা জমিনের মধ্যে রাখেন। আইয়ুব নবী যখন পায়ের গোড়ালিটা জমিনের মধ্যে রাখলো, ওই মরুভূমি থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুকে বলো এখান থেকে এক ঢোক পানি পান করার জন্য। যখন এক ঢোক পানি পান করালাম, সব শরীরে পোকাগুলো জর করে জমিনে পড়ে গেল। আবার ওখান থেকে যখন একটু পানি শরীরের মধ্যে ছিটাইয়া দেয়, কয়েক মুহূর্তের মধ্যে পুরা শরীরটা আগের চেয়ে বেশি সুন্দর হয়ে গেল। কাদের কুদুম রপ্তদারি বারকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাদার। আরে নবীর আশিকের দাল, আইয়ুব নবীর শরীরটা আগের চেয়ে বড় ভালো হয়ে গেল। আগে যেই স্বাস্থ্য ছিল তার চেয়ে দ্বিগুণ স্বাস্থ্য হয়ে গেল। আগে যে সুন্দর চেহারা ছিল তার চেয়ে দ্বিগুণ সুন্দর চেহারা হয়ে গেল। আইয়ুব নবী ঘরের মধ্যে চাদর মুড়া দিয়ে বসে আছে। আইয়ুব নবীর জন্য আল্লাহ তাআলা একটা উপহার নিয়ে পাঠাইলো। আল্লাহ বলে, জিবরাইল যাও আমার আইয়ুবের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, আমার আইয়ুবের জন্য জান্নাত থেকে একটা পরনের কাপড় নিয়ে যাও, আমার আইয়ুব নবীর জন্য গায়ের একটা পোশাক নিয়ে যাও, আমার আইয়ুবের জন্য একটা তসবিহ নিয়ে যাও, একটা টুপি নিয়ে যাও, আর একটা জায়নামাজ নিয়ে যাও। জিবরাইল আমিন জান্নাত থেকে 5টা জিনিস প্যাকেট কইরা আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, পয়গম্বর এই জান্নাতি পোশাকগুলো আপনি পরবেন, জায়নামাজটা বিছাইয়া নামাজ আদায় করে নেবেন, এই তাসবিহ দিয়ে আপনি মালিকের তাসবিহ আদায় করবেন, এই যে টুপি দেখা যায় টুপি পরবেন, গায়ে লম্বা জামা পরবেন, আর এই জায়নামাজটা বিছাইয়া আপনি 4 রাকাত নামাজ আদায় করে নেবেন। ওই সময়টা সূর্য ডুবে গেছে, মাগরিবের সময় ছিল। আইয়ুব পয়গম্বর 4 রাকাত নামাজের নিয়ত করে তাকবীর বাদে যখন হাত দুইটা বেঁধে ফেলল, এমন করে 2 রাকাত নামাজ আদায় করে দাঁড়াইলো। আবার যখন 3য় রাকাত নামাজ আদায় করলো, আইয়ুব নবী চতুর্থ রাকাতের জন্য দাঁড়ালেন না, হঠাৎ করে বসে আইয়ুব নবী আবার তাশাহুদের সূরাতে পড়তে গেলেন। জিবরাইল লোকমা দিয়া বলে, ও পয়গম্বর আপনি 4 রাকাত নামাজের নিয়ত করেছেন, আপনি তো 3 রাকাত পড়ছেন, এখনো 1 রাকাত বাকি আছে। কিন্তু আইয়ুব নবী জিবরাইল
জিব্রাইলের লোকমাটাও মানলেন না। আল্লাহ বলে, জিব্রাইল তুমি কেন লোকমা দিয়েছো বলো, কারণ তুমি তো মুসল্লি না, আমার আইয়ুব নামাজ আদায় করতেছে। জিব্রাইল বলে, আল্লাহ তবে লোকমা দেওয়ার মতন তো আর কোনো মুসল্লি নাই, আমি যদি লোকমা না দেই তবে আইয়ুব নবীকে কে বুলটা ধরাইয়া দিবে, কে লোকমা দিবে? আল্লাহ বলে, রে জিব্রাইল আইয়ুব নবীকে লোকমা দেওয়া লাগবে না, 4 রাকাত নামাজ আদায় করাও লাগবে না। আমার আইয়ুব 3 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরাইল। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসবে সব মানুষের জন্য মাগরিবের 3 রাকাত নামাজ আমি ফরজ করে দিলাম। কয় আইয়ুব যেহেতু 3 রাকাতই পড়ে ফেলাইছে, এই 3 রাকাতে আমি ফরজ করে দিলাম। ওখান থেকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আসছে। এরে আল্লাহর বান্দা, আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাইলো, কিন্তু আইয়ুব পয়গম্বর মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করলো। বান্দা ক্ষমতা দিয়ে আল্লাহ কাউকে পরীক্ষা করেন, কাউকে টাকার মালিক বানাইয়া তারপর পরীক্ষা করেন, কাউকে আবার গরিব বানাইয়া পরীক্ষা করেন, কাউকে সুস্থতার নিয়ামত দিয়ে পরীক্ষা করেন, কাউকে অসুস্থ বানাইয়া তারপরে পরীক্ষা করেন। পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদের কোনো চিন্তা করা লাগবে না, এর ফলে আল্লাহ পরকালে জান্নাতের মেহমান বানাবে। এই যে সামনে রমজান মাস আসতেছে, দেখবেন কত যুবক সারাদিন কাজ করে কষ্ট করে তারপর রোজা রাখে। আবার এমন কিছু আল্লাহর বান্দা দেখবেন ওই দোকানে যাইয়া হোটেলের মধ্যে ঢুইকা পর্দা দিয়া তারপর খাইতেছে। তুমি মানুষকে ধোঁকা দাও, তুমি মনে করেছো মানুষ দেখে না, তবে তুমি এটা তো জানো না দুনিয়ার মানুষের চোখে ধোঁকা দেওয়া যায়, আমার আল্লাহর কুদরতি চোখে ধোঁকা দেওয়া যায় না। পরকালে তুমি মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? এরে আল্লাহর বান্দা, কষ্ট করে তারপরে কাজ করবা, এক বেলা কাজ করে আর এক বেলা তুমি রেস্টে থাকবা। যদি মাসের মধ্যে 15 দিনও তুমি রুজি করো, দেখবা তোমার রুজির মধ্যে আল্লাহ এত বরকত দান করে দিবে, তুমি 2 মাসে যেই রুজি করো তার যে আল্লাহ তাআলা দ্বিগুণ রিজিকের আল্লাহ ফয়সালা করে দিবে। অনেকে দোকানদারি করে, যদি বলি রে ভাই রমজান মাস পবিত্র রাখার জন্য একটু দোকানটা বন্ধ করে দাও, আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, হুজুর দোকান ভাড়া আপনি দেবেন, তাহলে আমি দোকান বন্ধ করব। আবার যদি বুঝানো হয় তাহলে আমার সংসারে খরচের টাকা আপনি দিবেননি বলেন। এরে আল্লাহর বান্দা, তোমার রিজিকের জামিন তো মালিক হয়ে গেছে, আল্লাহর উপর রিজিকের ভরসা করো, আল্লাহর কাছে চাও। ও দুনিয়াদার বান্দা, তুমি দিলের মধ্যে খেয়াল করো, আমি যদি রমজান মাসে না কেউ মারা যায়, তারপর রমজান মাসে আমি দোকান খোলা রাখবো না, আমার দোকান থেকে যেন বেরোজগার বান্দাগুলো চা পান না করতে পারে, এমন ইরাদা তুমি যদি করে নাও, অন্য মাসে দেখবা আল্লাহ রিজিক দিয়া ঘরটা ভরপুর করে দিবে। আবার কারোর জন্য আসতেছে গ্যাস্ট্রিকের মাস, কয় কি রে কেন রোজা রাখো না বলো? কয় আর কইও না, বড় গ্যাস্ট্রিকের ঝামেলা, গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারি না। এই রমজান মাস কারো জন্য হলো রহমতের মাস, কারো জন্য মাগফিরাতের মাস, কারো জন্য হয়ে যাবে নাজাতের মাস। আবার দুনিয়ার জমিনে একদল মানুষ আছে, তাদের জন্য রহমত মাগফিরাত নাজাতের মাস হবে না, ওই বান্দার জন্য হয়ে যাবে গ্যাস্ট্রিকের মাস। কয় রোজা এখনো যায় না কেন? আল্লাহওয়ালার বান্দাগুলো চিন্তা করে রোজা থাকে না কেন? এখনো আল্লাহর বান্দারা অপেক্ষা করতেছে। আল্লাহর খাঁটি আশিকের দল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার হায়াত রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, কারণ রমজান একটা দিনের এত ফায়দা এত লাভ, আল্লাহর
নবী জানাইয়া দেয়, কয় রমজান মাসে যদি একটা নফল ইবাদত করো, অন্য মাসে একটা ফরজ ইবাদতের সওয়াব আমলনামায় আল্লাহ দান করে দিবে। এরে টাকাওয়ালার দল, তুমি যদি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাও, মায়ার নবী জানাইয়া দেয় একটা রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। আর একটা রোজা রাখলে যে কত সওয়াব দান করবে কয় দুনিয়ার কোন মানুষ জানে না। আল্লাহ বলে রোজা হলো আমার জন্য, আর রোজার প্রতিদান আমি বান্দাকে আমার কুদরতে হাত দিয়ে দিব। এই রমজান মাসে রোজাগুলো রাখবো। এরে আল্লাহর বান্দা, অনেকের ঘরের বিবিরাও আছে রোজা রাখতে চায় না, ভয় পায় কেমন করে সারা দিন না খাইয়া থাকবো। আবার বাচ্চারাও যদি রোজা রাখতে চায়, রোজা রাখতে দেয় না, কয় চেহারা শুকাইয়া যাবে। এরে আল্লাহর বান্দা, এই ছোটবেলা থেকে রোজা রাখার যদি বান্দা অভ্যাস করে নেয়, ওই বান্দা বড় হলেও আর রোজা ভাঙবে না, ওই বান্দা বড় হলেও নামাজ কাজা করবে না। কারণ ছোটবেলা থেকে যে ট্রেনিং বাপ মা দিয়েছে, বড় হওয়ার পর বান্দাও আল্লাহর হুকুমগুলো পালন করতে থাকবে। কয় ঘরের নারী যেমন আমল তেমন, ঘরের নারী যদি ভালো হয়, ও পর্দার আড়ালে মাগো, তোমার স্বামী নামাজ পড়ে না, তোমার স্বামীর পা জড়াইয়া তুমি বুঝাও, ও স্বামী আমার, আপনার পা দুইটা জড়াইয়া আমি বললাম, পা ধরে বললাম, আপনি আর নামাজ কিন্তু ছাড়বেন না। আপনি যদি বারবার আপনার স্বামীকে বলেন, দেখবেন আপনার কথা রাখার জন্য তিনি বাধ্য হয়ে যাবে। আপনি পর্দায় থাকতে পারেন না, আপনার স্বামীকে বলে দেন, আমার ঘরের চারদিক থেকে আপনি পর্দার ব্যবস্থা করে দেন, আমার বাড়ির চারদিক থেকেও পর্দার ব্যবস্থা করে দেন, কারণ আমি পর্দার মধ্যে থাকতে চাই। আপনি যদি পর্দায় থাকতে চান, দেখবেন আপনার স্বামীও পর্দায় রাখার জন্য ব্যবস্থা করে দিবে। ঘরের বিবি ভালো তো সব ভালো, আর ঘরের বিবিও নামাজ আদায় করে না, স্বামীও নামাজ আদায় করে না, ওই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। আমার কাছে কয়েক বছর আগে এক লোক আইয়া, হুজুর একটু দোয়া করেন, একটাই মাত্র সন্তান, টাকা পয়সা খরচ করে জায়গা বিক্রি করে বিদেশ পাঠাইলাম, হুজুর আমার সন্তান তো আমার কথা শুনে না, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনার সন্তানের নাম কি? কয় আমার সন্তানের নাম হলো ফায়ার। কি নাম? ফায়ার। আমি কি সন্তানের নাম রাখছে ফায়ার? আপনি যে গুলি করে নাই তো ভালো করছে, এই ছোটবেলা সন্তানের নাম রাখছেন ফায়ার, আদর করে তারপরে ফায়ার নাম রাইখা দিয়েছেন। এই সন্তান তো বড় হইয়া আপনারে গুলি করবে। এরে আল্লাহর বান্দা, কয় ঘরের মধ্যে যদি দিন থাকে বিবি পর্দায় থাকবে, ওই ঘরের থেকে আব্দুল কাদের জিলানীর মতন আল্লাহর বান্দা তৈয়ার হয়ে যাবে। তবে দিনদার দেখে বিবাহ করা লাগবে। সুলাইমান পয়গম্বর, আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, সুলাইমান নবী রাজ্যের মধ্যে ঘোষণা দিয়া দেয়, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই, যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে তাকে সুলাইমান নবী বিবাহ করবে। ও মুন্সিগঞ্জের মুসলমান, রে যুবক ভাই, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, শান্তির জন্য আর মাজারে যাওয়া লাগবে না, হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিক ভাবে তোমার ঘরের মধ্যে আল্লাহর দেওয়া রহমত নাজিল হতে থাকবে। তবে বিবাহ করার আগে 4 গুণ দেখে বিবাহ করা লাগবে। মেয়েরাও যখন যুবকদেরকে বিবাহ করবা, তোমরাও দিনদার ছেলে দেখা তারপর বিবাহ করবা। বর্তমানে তো দাড়ি দেখলে বিবাহ বসতে চায় না, কয় চাচা। আরে সুন্নাত পালন করবে, নামাজ আদায় করবে, এই যুবকের সঙ্গে বিবাহ বসলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। সুলাইমান নবী ডাক দিয়া 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করাবো। ওই রাজ্যের মধ্যে সুলাইমান পয়গম্বর ঘোষণা
পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। এরে আল্লাহর বান্দা, ওই রাজ্যের মধ্যে একদল বান্দা ছিল, ওই জেলে ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। এই জেলের কানের মধ্যেও সংবাদ চলে যায়। জেলে চিন্তা করলো সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে আমাকে আল্লাহ যে সুন্দরী রূপসী একটা মেয়ে দান করেছে, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যেও আল্লাহ 4টা গুণ দান করে দিয়েছে। আমি সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাবটা পাঠাইব। এমন খেয়াল নিয়ে বাড়ি চলে যায়। বিবির সঙ্গে একটা পরামর্শ করলাম। এরে বিবি শুনাম, এই রাজ্যের বাদশা সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে আমাকে আল্লাহ সুন্দরী রূপসী একটা মেয়ে যে দান করেছে, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। এরে বিবি, আমার মেয়েটা যদি সুলাইমানের কাছে বিবাহ দিতে পারি, আর নদীর মধ্যে মাছ ধরা লাগবে না, কারণ সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশা। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশা, আর আল্লাহ নবুয়তি দান করেছে। আমরা তোমার গরিব নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপরে জীবনটা চালাই। ও স্বামী আমার, না না, গরিব দেইখা সুলাইমান পয়গম্বর কোনদিন মেনে নেবে না। সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নেওয়ার দরকার নাই। আমরা গরিব আছি, ভালোই আছি। এরে আল্লাহর বান্দা, জেলে চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এই চিন্তা করিয়া বিবিকে ডাক দেয়া বলে, বিবি যা বলেছো সত্যই বলেছো, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নেওয়ার দরকার নাই। তবে আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, মা চিন্তা করা লাগবে না, যদিও তোমরা রাজি না হও, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ক্ষমতার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিতে পারে। মেয়েটা একটা চিঠি লিখে সুলাইমানের কাছে পাঠায়, আর লিখে দেয়, ও পয়গম্বর, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যেও 4টা গুণ আছে। তবে আমার বাবাই বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালায়। সুলাইমান পয়গম্বর চিঠিটা বারবার সব মন্ত্রীদেরকে ডাকলো, আসো, 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, মেয়েটার ঘর কই, কোন এলাকার মধ্যে বসবাস করে দেখো। আমি 4 গুণওয়ালা মেয়ে আমি বিবাহ করতে চাই। হঠাৎ করে একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, ও বাদশা মহারাজ, কেমন করে মেয়েটাকে বিবাহ করবেন বলেন, কারণ এই মেয়েটা তো একটা গরিবের সন্তান, তার বাবা নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালায়। কেমন করে আপনি একটা গরিবের মেয়েকে আপনি বিবাহ করবেন? এটা কোনোদিন হতে পারে না। এই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না। একটা জেলের মেয়েকে যদি আপনি বিবাহ করেন, এলাকার লোকেরা বলবে সুলাইমান একটা জেলের মেয়েকে বিবাহ করছে। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এই চিন্তা করার পর চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ফেলে দেয়। রে আল্লাহর বান্দা, ওই চিঠি ছিঁড়ে যখন টুকরা টুকরা করে জমিনে ফেলাইলো, আর সংবাদটা যখন মেয়ের কানের মধ্যে চলে গেল, মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে হাত 2টা বাড়াইয়া কাঁদে আর বলে, মালিক
ওই সুলাইমানকে টাকার মালিক বানাইছো। আয় আল্লাহ, আমি গরিবের সন্তান দেখিয়া সুলাইমান আমাকে বিবাহ করার জন্য রাজি হয় নাই। আয় আল্লাহ, তবে তোমার কাছে দোয়া করলাম, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে আমাকে কবুল করে না। আল্লাহ দোয়াটা কবুল কইরা ফেলাইছে। এর নবীর উম্মতের দল সুলাইমান নবীর উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। ভাই কেমন পরীক্ষা? ভাই এক এক নবীকে আল্লাহ এক এক ধরনের মুআজিজা দিয়েছিল। সুলাইমান নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছিল হাতের মধ্যে একটা আংটি। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি শুধু মতে একাতে মশদা ওয়াফরি। আংটিটা দেওয়ার কারণে দেওপরিগুলো সব সুলাইমান নবীর কথা শুনতো। আর আমাদের নবীকে আল্লাহ একটা দুইটা মুআজিজা দান করে নাই। আখির পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কমপক্ষে 1000 মুআজিজা দান করেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। এর নবীর উম্মতের দল মন্ত্রী দাঁড়াইয়া বলে, ও বাদশা মহারাজ, এই মেয়েকে বিবাহ করতে পারবেন না, কারণ এটা তো একটা জেলের মেয়ে। সুলাইমান নবী চিন্তা করলো আসলে তো কথা সত্য। এই চিন্তা করে বিয়ার প্রস্তাবের চিঠিটা টুকরা টুকরা করে ফেলে দেয়। কিন্তু মেয়েটা যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা মেয়েটার দোয়া কবুল করলো। সুলাইমান নবীর উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। ভাই কেমন পরীক্ষা শুরু হয় জানো? ভাই ওই যে হাতের মধ্যে একটা আংটি, আল্লাহ আংটির মধ্যে কিছু বিশেষ বিশেষ কিছু শর্ত লাগাইয়া দিল। তার মধ্যে একটা শর্ত, ও পয়গম্বর, এই আংটি নিয়ে আপনি ওয়াশরুমে যেতে পারবেন না। এমন করে করে শর্ত লাগাইয়া দেয়। সুলাইমান পয়গম্বর বড় মুসিবতের মধ্যে পড়ে যায়। আরে এখন কি করব? আংটি কার কাছে দিব? তবে বিশ্বাসস্ত একজন খাদেম রেখে দিল। যদিও কোথাও যাইতো আংটিটা খাদেমের কাছে দিয়া যাইতো, আবার আইসা আংটি চাইতো তো আংটি দিয়া দিত। ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান পয়গম্বরের আংটি চুরি করা যায়। কারণ আংটি যদি চুরি করা যায়, সুলাইমান নবীর আর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি হয়ে যাব। এবং চিন্তা করে একটা কৌশল কাটাইলাম। কয় ওই সুলাইমান পয়গম্বর যখন আংটি খাদেমের কাছে দিয়ে যাবে, আমি সুলাইমানের আকৃতি দইরা ওই খাদেমের কাছ থেকে আংটিটা চুরি করব। সুলাইমান নবী যখন খাদেমের কাছে যখন আংটি দিয়ে গেল, ওই চালাক শয়তান জিনটা পুরো সুলাইমানের আকৃতি ধরার পর খাদেমের কাছে আইসা বলে, খাদেম আমার আংটিটা দাও। আংটি চাইছে, সুলাইমান মনে কইরা আংটি হাতের মধ্যে দিয়া দিছে। আংটিটা হাতের মধ্যে নেওয়ার পর এমন সময় ডাক দিয়া বলে, খাদেম আর তুমি আমার সঙ্গে আর থাকা লাগবে না, তোমার পথে তুমি চলে যাও। আমি আংটি নিয়ে সিংহাসনে চলে গেলাম। তবে একটা সংবাদ জানাইয়া দেই, এই রাজ্যের মধ্যে একজন নকল সুলাইমান বের হয়ে গেছে। ওরে যেই জায়গার মধ্যে পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, না হলে তো সমাজের মধ্যে ভেজাল লাগা যাবে। এই কথা বলে আংটি নিয়ে সিংহাসনের মধ্যে বসে যায়। আবার সিংহাসনের মধ্যে বসার পর রাজ্যের মধ্যে ঘোষণা দিয়া দেয়, এই রাজ্যের মধ্যে একজন নকল সুলাইমান আছে। ওই নকল সুলাইমানকে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা, না হলে তো সমাজে ভেজাল লাগা যাবে। এরে আল্লাহর বান্দা,
ওদিক থেকে সুলাইমান পয়গম্বর আয়েশা খাদেম রে কয়, রে খাদেম আমার আংটি দাও। খাদেম কয়, কি এর আংটি দিব? সুলাইমান আংটি দাও। সুলাইমান নিয়ে গেছে, তুমি আবার কে? খাদেম এই কথা বলার পর সুলাইমান নবী ডাক দিয়ে বলে, খাদেম আমি তো সুলাইমান। কয়, না না, বলে বুঝলাম তুমি বুঝি নকল সুলাইমান, আমাকে ধোঁকা দেওয়ার জন্য তারপরে এসেছো, তবে ধোঁকা দিতে পারবা না। সুলাইমানের আংটি নিয়ে সুলাইমান সিংহাসনে বসে গেছে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে সুলাইমান নবী ডাক দিয়া বলে, আয় রে বড় সর্বনাশ বুঝি হয়ে গেল। তাড়াতাড়ি দৌড়াইয়া আবার সিংহাসনের দিকে চলে যায়। যখন সিংহাসনের দিকে যায়, নজর করে দেখতে পায় চালাক শয়তান একটা জিন আংটি হাতের মধ্যে নিয়ে তারপর রাজত্ব চালায়। সুলাইমান পয়গম্বরকে ওই চালাক শয়তান জিনটা দেখার পর ডাক দেয়া বলে, ওই দেখো নকল সুলাইমান আইছে, পরে মাইরা দইরা হাতে পায়ে বেঁধে দূরে ফালাইয়া দাও, না হলে তো সমাজে বেজাল লেগে যাবে। এখন আংটি জিনের শয়তানের হাতে, সব লোকেরা এখন তার কথাই শুনে। সুলাইমান নবীকে হাতে পায়ে বাঁধার পর শত শত মাইল দূরে ফেলে দেয়। ওই জেলে মাছ ধরে আবার যখন বাড়ি রওনা হয়, নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকার একটা যুবক রাস্তার কিনারায় পড়ে আছে। জেলে ডাক দিয়ে বলে, রে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন? সুলাইমান নবী চিন্তা করলো, রাজ্যের সবাই জানে এখন আমি নকল সুলাইমান, নামের পরিচয় দেওয়া যাবে না, তবে নামটা গোপন রাখার পর ডাক দেয়া বলে, যুবক, তবে আমি বড় অসুস্থ, যদি তোমার মনে চায় একটু বাড়িতে নিয়ে আমাকে একটু সেবা যত্ন করে দাও। জেলে আস্তে করে সুলাইমান নবীকে বাড়িতে নিয়ে গেল। সেবা যত্ন করার পর সুলাইমান পয়গম্বর সুস্থ হয়ে গেল। একদিন জেলে ডাক দিয়া বলে, এরে যুবক, তবে আমি তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই, তবে তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান নবী চিন্তা করলো, যাওয়ার তো আর কোনো জায়গা নাই, তবে মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। সুলাইমান নবী যখন জেলের সঙ্গে মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে যায়, আল্লাহর কি কুদরত, অন্য দিনের তুলনায় ওদিন ডবল মাছ পেয়ে যায়। ওদিক থেকে মেয়েটাও তো আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক ওই সুলাইমানকে গরিব বানাইয়া দাও আর আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা তো মেয়েটার দোয়া কবুল কইরা ফলাইছে। এরে আল্লাহর বান্দা, এমন করে করে সুলাইমান পয়গম্বর জেলের সঙ্গে মাছ ধরে ধরে জীবনটা চালায়। কয় মাস চলে যায়, দিন চলে যায়, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, এমন করে করে মাছ ধরে ধরে জীবনটা চালায়। একটা বছর হয়ে গেল। একদিন জেলে ডাক দেয়া বলে, যুবক, তবে তুমি একটা বছর আমার বাড়িতে থাকো, তবে শোনো, আমার দিলের মধ্যে বড় একটা তামান্না, আমার সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, তুমি যদি রাজি হও আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান নবী চিন্তা করলো, যাওয়ার তো আর কোনো জায়গা নাই, বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। ও নবীর আশিকের দল, তবে জেলেও রাজি, ছেলেও রাজি। জেলে বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, এরে বিবি শুনো, তোমার সঙ্গে আমি তোমার একটা মতামত জানতে চাই। বিবি ডাক দিয়া বলে, কি বলবা বলো। জেলে ডাক দিয়া বলে, বিবি, আমার বাড়িতে যে একটা বছর যুবকটা কাজ করে, বলো এই যুবকের ব্যাপারে তোমার কেমন ধারণা হতে পারে। বিবি ডাক দিয়া বলো, স্বামী আমার,
এত ভালো মানুষ আমার জীবনে আর আমি কোনোদিন দেখি নাই। জেলে ডাক দেয়া বলে, এরে বিবি শুনো, তুমিও বললা ভালো, আমিও তো দেখলাম ভালো, তবে তুমি যদি রাজি হও আমার সুন্দরী রূপসী মেয়েটা এই যুবকের সঙ্গে বিবাহ দিতে চায়। আমার সময় জেলের বিবি ডাক দিয়ে কয়, স্বামী না না, আমি এই বিবাহর মধ্যে রাজি নাই। জেলে ডাক দিয়া বলে, কেন? তুমি তো বললা ভালো, তবে এখন কেন রাজি না? বিবি কয়, আমি তো টাকাওয়ালা দেইকা বিবাহ দিব, গরিবের সঙ্গে না। এই ছেলে তো গরিব মানুষ, আমার বাড়ি কাজ করে করে জীবনটা চালায়। দুনিয়ার জমিনের মধ্যে নারীদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ, আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজও মাঝে মাঝে কিন্তু দেখা যায় কয় একটা দুইটা বাচ্চা কাচ্চা রাইখা টাকাওয়ালা দেইখা আর একজন যুবকের লগে হিজরত করে চইলা যায়। কয় কি রে, কেন হিজরত করছো বলো? আরে আমি তো টাকাওয়ালা দেখছি, সন্তানের দিকে তাকাইয়া থাকলে হবে না। রে আল্লাহর বান্দা, জেলে চিন্তা করলো বিবিকে এমন করে রাজি করানো যাবে না, তবে আস্তে আস্তে করে বিবিকেও রাজি করলো। এখন ছেলেও রাজি, জেলেও রাজি, দরকার শুধু একজন কাজী। সকাল বেলা কাজে আইনা বিবাহ হয়ে গেল। ওদিক থেকে জেলের ঘরের মধ্যে কোনো খাবার নাই। সকাল বেলা মেয়েটা বিবাহ দিয়া দেয়। তবে সুলাইমান পয়গম্বরের শক্তিশালী জিনদের মধ্যে একজন খাদেম জিন ছিল। এই জিনটাকে মাঝে মাঝে সুলাইমান পয়গম্বর ডাকতো। একটা বছর হয়ে গেছে, সুলাইমান পয়গম্বর তাকে ডাকে না। ওই চালাক জিনটা, শক্তিশালী জিনটা চিন্তা করলো, কি ব্যাপার, সুলাইমান পয়গম্বর একটা বছর হয়ে গেল আমাকে ডাকে না, না জানি আমার উপর সুলাইমান নবী রাগ করেছে। তবে আজকে আমি সুলাইমানের রাজ দরবারে যাব, সুলাইমানের সঙ্গে আমি দেখা করব। ওই শক্তিশালী খাদেম জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে গেল, নজর করে দেখতে পায় এ তো আসল সুলাইমান ক্ষমতায় নাই, এ তো নকল সুলাইমান বসে বসে তারপর রাজত্ব চালায়। জিনে দেখা জিন জিনা ফালাইছে, সোরে সোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, ভালো মানুষ ভালো মানুষ চিনে, আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। এক জামানাম সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। সুলাইমান পয়গম্বরের খাদেম জিনটা যখন হাজির হয়ে গেল, নজর করে দেখতে পায় এ তো আসল সুলাইমান ক্ষমতার মধ্যে নাই। ওই চালাক শয়তান জিন বসে বসে রাজত্ব চালায়। সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়া কয়, তুমি কেন রাজ সিংহাসনে বসা, আমাদের সুলাইমান কই? এই চালাক জিনটা কয়, খাইছে আজকে তো বসের কাছে ধরা খাইয়ে গেছে, আর যদি ধরতে পারে তাহলে তো আর মুক্তি নাই, আর ক্ষমতায় রাজত্ব চালানোর দরকার নাই, আগে নিজের জীবনটা বাঁচাইয়া লই। এই চিন্তা কইরা সিংহাসন ছাইরা দিছে দৌড়, কয় আগে নিজে বাঁচবো। ও নবীর আশিকের দল, এমন চিন্তা করে যখন সামনের দিকে দৌড় দিল, সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি ডারে ধর, কারণ এ তো আমাদের সুলাইমান না, এ তো নকল সুলাইমান, বসে বসে ধোঁকা দিয়ে দিয়ে আমাদের রাজত্ব চালায়। তাড়াতাড়ি ধর, সবাই মিলে সাইজ করে দিব। ওই চালাক জিনটা সিংহাসন ছাইরা শুধু সামনের দিকে দৌড়ায়। হঠাৎ করে সুলাইমান নবীর খাদেম নজর করে দেখতে পায় সুলাইমান পয়গম্বর আংটিটাও হাতের মধ্যে দেখা যায়।
ডাক দিয়া কয় আমাদের সুলাইমানের আংটি কেন তোমার কাছে দেখা যায়? জলদি করে আংটি দিয়া যাও। ওই চালাক জিনটা চিন্তা করলো আংটি যদি নিয়ে যায় আমার অবস্থা 12টা বাজাইয়া দিবে, তাহলে জীবন গেল, আংটি দেওয়া যাবে না। নিজে বাঁচার জন্য আংটিটা খুইলা তাড়াতাড়ি নদীর মধ্যে ফেলে দেয়। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফেলাইলো। আংটি যখন নদীর মাছে খাইলো, ওই মাছের পিছে পিছে এখন হাজার হাজার মাছ দৌড়ায়। মাছ কয় কি ব্যাপার, কোন তাবিজ খাইয়া আবার মুসিবতের মধ্যে পড়লাম? এতদিন তো একলা ছিলাম, ভালোই ছিলাম, এখন যেই জায়গার মধ্যে যাই ওই জায়গায় হাজার হাজার মাছ দাঁড়িয়ে যায়। এরে আল্লাহর বান্দা, আংটি ছিল সুলাইমান নবীর হাতে, ক্ষমতাও ছিল সুলাইমান পয়গম্বরের। আংটি গেছে জিনের শয়তানের হাতে, ক্ষমতাও চলতেছে জিনের শয়তানের। আংটি গেছে মাছের পেটে, ক্ষমতাও চলতেছে মাছের। মাছটা পাগলের মতো হইয়া শুধু নদীর মধ্যে দৌড়ায়। ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে মিলিয়া চিন্তা করলো চলো অন্য দিনের মতো আজকে নদীর মধ্যে মাছ ধরার জন্য চলে যাব। তবে নদীর মধ্যে মাছ ধরার জন্য চলে যায়, বিসমিল্লাহ বলে যখন নদীতে জালটা ফালায়, আল্লাহর কি কুদরত, ওই মাছটা ঘুরতে ঘুরতে জামাই শ্বশুরের জালের মধ্যে ঢুকে যায়। সুলাইমান পয়গম্বর এবং জিলে দুইজনে মাছ ধরার পর ওই দিন যে এত মাছ পেয়ে গেল, ওই জালটা যখন উঠাইলো নজর করে দেখতে পায় ওই দিন জামাই শ্বশুর দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে গেল। বড় মাছটা আলাদা কইরা রাখলো, বাকি মাছগুলো বিক্রয় করার পর দুইজনে বাড়ি চলে আসলো। জেলে ডাক দিয়া বলে রে সন্তান, এই মাছটা তুমি কাটবা, তুমি নিজে ভাজি করবা, তোমার হাত দিয়া তোমার নতুন স্বামীকে খেতে দিবা, আর বাসর ঘরটা সাজানোর জন্য দামি দামি মালামাল আনলাম। মাছটা যখন মেয়ের হাতের মধ্যে দিল, বিসমিল্লাহ বলে যখন মেয়েটা মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত, ওই সুলাইমান পয়গম্বরের আংটিটা ওই মাছের পেটের মধ্যে পেয়ে গেল। আংটি বারবার এত সুন্দর, আংটির খবর মাকেও জানায় না, আংটির খবর বাবাকেও জানায় না। আংটিটা সুন্দর করে ধুয়ে মুছে রেখে দিল, কারণ আজকে আমার বাসর রাত, আমার স্বামীকে কি হাদিয়া দিয়ে দিব, বাসর ঘরে আংটিটা আমার স্বামীকে আমি হাদিয়া দিয়ে দিব। এরে আল্লাহর বান্দা, যখন মেয়েটা বাসর ঘরের মধ্যে ঢুকে গেল, তখন 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক 1 বছর হয়ে গেল সুলাইমানের জন্য দোয়া করলাম, তবে সুলাইমানকে বুঝি দুনিয়ায় পাইলাম না, তবে আল্লাহ বাসর ঘরে ঢুকেও আমি সুলাইমানের জন্য তোমার কাছে দোয়া করলাম, যদিও দুনিয়ায় না পাই তবে পরকালে জান্নাতের ময়দানে সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিও। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে সুলাইমান পয়গম্বর বাসর ঘরে ঢুকে যায়, নজর করে দেখতে পায় বিবির চোখের মধ্যে পানি দেখা যায়। এমন সময় সুলাইমান নবী ডাক দিয়া বলে, ও বিবি, তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো, কেন তুমি কান্না করো বলো? কিন্তু মেয়েটা এখনো কিছু বলে না। এমন সময় বারবার সুলাইমান পয়গম্বর বলে, এরে বিবি বলো, দুনিয়ায় তোমার কোনো চাওয়া পাওয়া ছিল কিনা বলো। মেয়েটা ডাক দিয়া বলে, স্বামী আমার, অবশ্যই একটা লোককে আমি ভালোবাসতাম। সুলাইমান নবী ডাক দিয়া কয়, কাকে ভালোবাসতা? কয়, এই রাজ্যের বাদশা সুলাইমানের জন্য আমি বড় পাগল ছিলাম। সুলাইমান পয়গম্বর বড় অবাক হয়ে গেল, কারণ
এখনো তো নামের পরিচয় দেয় না যে আমার নামটাই তো সুলাইমান, কারণ নামটা এখনো গোপন রাইখা দিয়েছে। এখন বাসর ঘরের মধ্যে যদি বলে আমি তো সেই সুলাইমান, পিটা বাসর ঘরে শুরু হয়ে যাইব, কইবে তুমি নকল সুলাইমান, আমারে ধোঁকা দেওয়ার জন্য আসছো। এখনো নামের পরিচয় দেয় না, নামটা গোপন রাখলো। বাসর ঘরে মধুর মধুর আলাপ হয়ে গেল। এই লম্বা ইতিহাস ঘটনা বলতে পারবো না, তবে আর মাত্র 2 মিনিট। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে সুলাইমান নবী ডাক দিয়া বলে বিবি, তবে রাত্র অনেক হয়ে গেল, বাসর ঘরে বাতিটা বন্ধ করে দাও, আমরা এখন আরামে ঘুমিয়ে যাব। মেয়েটা ডাক দিয়া বলে স্বামী আমার, বাতি বন্ধ করা লাগবে না, তবে তার আগে আপনার ডান হাতটা একটু আমার হাতের মধ্যে দেন। যখন সুলাইমান নবীর ডান হাতটা হাতের মধ্যে দিয়া দিল, ওই মাছের পেটে পাওয়া আংটিটা বিসমিল্লাহ বলে সুলাইমান নবীর হাতের মধ্যে পরাইয়া দেয়। আংটির দিকে তাকাইয়া সুলাইমান পয়গম্বর কান্নার আওয়াজ, ভাই কি ব্যাপার, আমার আংটি দিয়ে আবার আমারে হাদিয়া দেয়, এই আংটি তো আমার, এই আংটি এই জায়গায় কেমন করে আসলো? এই আংটি না থাকার কারণে এত একটা বছর হয়ে গেল, আমার ক্ষমতাও নাই, মানুষের বাড়ি কাজ করে করে জীবনটা চালায়, তবে আংটি কেমন করে এই জায়গায় আসলো? তবে বিবিকে এখনো বলে না যে আংটি তো আমার। তবে সুলাইমান পয়গম্বরের বুঝতে আর বাকি নাই, এটা অন্য কিছু না, এটা হলো আল্লাহর পক্ষ হইতে পরীক্ষা। সুলাইমান নবী সিজদায় পড়ে কান্নার আওয়াজ, কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল। বিবি যাইয়া ধাক্কা দেয়, লড়ে না। কি ব্যাপার? আমার স্বামীরে আংটি দিলাম হাদিয়া, আংটির দিকে তাকাইয়া কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। এখন আবার ভয়, আবার তাড়াতাড়ি আংটিটা খুইলা ফেলাইছে, না জানি আংটির মধ্যে কোন জিনের আসর টাসর আছে। আংটি খুইলা কোন ধাক্কা দেয়, দেখে লড়ে না, কারণ মেয়েটার দিলের মধ্যে বড় ভয় লেগে গেল। তাড়াতাড়ি দৌড়াইয়া মায়ের ঘরের কিনারে হাজির। মাকে ডাক দিয়া বলে, মা ঘরের দরজাটা খোলাও। মা বলে, তোমার মেজাজ কেন গরম দেখা যায়? আজকে তো তোমার বাসর রাত, মেজাজটা কেন গরম? মেয়েটা ডাক দিয়া বলে, মা আমার জীবনটা বুঝি শেষ হয়ে গেল, কারণ এমন একটা যুবকের সঙ্গে তুমি বিবাহ দিয়েছো, যেই যুবক বাসর ঘরে অজ্ঞান হইয়া বইরা রইছে। মায়ে কয়, আমার কোনো দোষ না, সব দোষ তোর বাপের, কারণ আমি বিয়ার মধ্যে রাজি ছিলাম না। তবে কি হইছে সত্যি করে বলো। মেয়েটা ডাক দিয়া বলে, মা আমার বাবা যে মাছটা দিয়েছিল, এই মাছের পেটের মধ্যে আংটি পাইছিলাম, তোমাকেও জানাই নাই, বাবাকেও জানাই নাই, আংটিটা রেখে দিলাম। তবে বাসর ঘরে যখন আমার স্বামীকে হাদিয়া দিয়ে দিলাম, আমার স্বামী আংটির দিকে তাকাইয়া কান্না করতে করতে আমার স্বামী অজ্ঞান হইয়া বইরা রইছে। মায়ে কয়, দি আংটি আমার কাছে দে, দেখি কি হইছে। আংটি দিয়া দিছে মায়ের কাছে। আংটি ছিল সুলাইমান নবীর হাতে, ক্ষমতাও ছিল সুলাইমান নবীর। আংটি গাছে জিনের শয়তানের হাতে, ক্ষমতাও জিনের শয়তানের। আংটি গাছে মাছের পেটে, বুইরা ভাইরা আবার সুলাইমান হাতে